আমাদের আজকের মেডিসিন থুজা অক্সিডেন্টালিস। থুজা অক্সিডেন্টালিস সম্পর্কে জর্জ ভিতলকাস যে ছোট্ট নোটটি লিখছেন সেটা নিয়ে আমি একটু বলবো। থুজা অক্সিডেন্টালিস সেক্রেটিভ টেন্ডেন্সি টু গ্রোথ। থুজার রোগীরা হলো গোপন প্রিয়, গোপন করার স্বভাব। তাদের মাঝে গ্রোথ হওয়ার প্রবণতা থাকে। টিউমার, যে কোনো শরীরের যে কোনো বিবৃদ্ধি, উপমাংস হওয়ার প্রবণতা থাকে। মানসিক দিক দিয়ে রোগী হলো রিজার্ভড, রোগী হলো চাপা স্বভাবের, সিক্রেটিভ, গোপনীয় স্বভাব, গোপন করে রাখার স্বভাব, ম্যানিপুলেটিভ। ডিলিউশন দ্যাট দ্য বডি ইজ ব্রিটল, তার একটা বিভ্রান্তি কাজ করে যে তার শরীরটা ভঙ্গুর। ইজ ডেলিকেট, খুব কোমল। দ্যাট শি মেড অফ গ্লাস, তার শরীরটা কাঁচ দিয়ে বানানো। দ্যাট অ্যানিম্যালস আর ইন অ্যাবডোমেন, পেটের মধ্যে তার কি আছে? অ্যানিম্যাল আছে, কোনো একটা প্রাণী আছে। দ্যাট সোল অ্যান্ড বডি আর সেপারেটেড, তার কাছে মনে হয় তার বডি এবং তার যে দেহ এবং তার আত্মা দুইটা পৃথক, আলাদা। এরকম বিভ্রান্তি, কিছু ফিক্সড আইডিয়া, ভ্রান্ত বিশ্বাস, বদ্ধমূল ধারণা থুজার পেশেন্টের মধ্যে থাকে। থুজার পেশেন্টের মধ্যে কনফিডেন্সের অভাব থাকে, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। ডিলিউশন, হি ইজ ওয়ার্থলেস, তার কাছে নিজেকে মূল্যহীন মনে হয়, সে মনে করে তার কোনো মূল্যই নেই। এরকম ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে জন্ম লাভ করে। ডালনেস, মানসিক ভোতা অনুভব, মাথার মধ্যে কিছু ধরে না, ভোতা। তো মানসিক খরবতা, সেটা মর্নিংয়ে বাড়ে, সকালবেলায় বাড়ে। ফিজিক্যাল দিক দিয়ে আমরা কি পাই? ওভার গ্রোথ, যে কোনো বৃদ্ধি, সেটা ওয়ার্ডস আঁচিল হতে পারে, কন্ডাইলোমাটা হতে পারে, জননাঙ্গের আঁচিল হতে পারে, টিউমার, ফাইব্রয়েড, সিস্ট, এগুলো হতে পারে। ইউজড ফর ট্রিটিং ব্যাড ইফেক্ট অফ ভ্যাকসিনেশন, ভ্যাকসিন, বিশেষ করে স্মল পক্স ভ্যাকসিন নেওয়ার পরে যে কুফল হয়, সেই কুফল দূর করার জন্য থুজার ব্যবহার হয়। এলমেন্টস ফ্রম সাপ্রেসড গনোরিয়া, গনোরিয়া চাপা পড়ার পরে অসুস্থতা, সেটা রিউমেটিক পেইন হইতে পারে, জয়েন্টের, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ হইতে পারে, চোখের প্রদাহ হইতে পারে। ইউরেথ্রাইটিস, মূত্র নালীর প্রদাহ। ফর্কড স্ট্রিম অফ ইউরিন, প্রস্রাব দুই ভাগে যায়, দুই নালীতে প্রস্রাব হয়। সেন্সেশন দ্যাট সামথিং ইজ অ্যালাইভ ইন অ্যাবডোমেন, তার মনে হয় পেটের ভিতরে জীবন্ত কোনো কিছু আছে। কোরাইজার ডিউরিং স্টুল, পায়খানা করার সময় তার নাক থেকে সর্দি স্রাব হয়। স্ট্রং টেন্ডেন্সি টু ক্যাটার, তার ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, ঠান্ডা লাগার প্রবণতা। লিউকোরিয়া, নেজাল, ইউরেথ্রাল। তো লিউকোরিয়া হয়, নাক থেকে সর্দি স্রাব হয়, ইউরেথ্রাল থেকেও স্রাব নিঃসরণ হয়। পার্সপিরেশন ইজ অয়েলি, তার শরীরে যে ঘাম হয়, ঘামগুলো তেলে। সুইট ইজ অর্ডার, মিষ্টি মিষ্টি গন্ধ আসে, অথবা অফেন্সিভ অর্ডার, দুর্গন্ধ হয়। মাথা ব্যথা, মনে হয় মাথার মধ্যে একটা নখ ঢুকিয়ে দিচ্ছে। বিগিনস ইন ফরহেড, মাথা ব্যথা কপাল থেকে শুরু হয়, বিশেষ করে বাম চোখের উপর থেকে শুরু হয়, পরে সেই মাথা ব্যথা মাথার পিছন ভাগ পর্যন্ত, অক্সিপিট পর্যন্ত বিস্তৃত হয়। ড্রিমস অফ ফলিং, পড়ে যাওয়ার স্বপ্ন থুজার একটা স্ট্রং ইন্ডিকেটিভ সিমটমস। কনস্টিপেশন, স্টুল রিসিটস, কোষ্ঠকাঠিন্য, রোগী পায়খানা করতে যায়, কোদ্দে অল্প একটু পায়খানা মুখ বের হয় কিন্তু আবার ভিতরে ঢুকে যায়। ফিঙ্গার নেইলস অ্যান্ড টু নেইলস আর ব্রিটল, হাতের আঙ্গুলের নখ, পায়ের আঙ্গুলের নখ, সেগুলো ভেঙে যায়। ক্রাম্বলিং,
ডিস্টর্টেড বিকৃত রূপ ধারণ করে, করোগেটেড ঢেউ খেলানো হয়। মোডালিটিসের মধ্যে আমরা দেখতে পাই অনিয়নে তার বৃদ্ধি, পিয়াস সহ্য হয় না, আনকভারিংয়ে বৃদ্ধি, থুজা রোগীরা শীতকাতর হয়, সেজন্য অনাবৃত থাকলে তার বৃদ্ধি হয়। চা থেকে তার বৃদ্ধি হয় রাতের বেলা, বিশেষ করে রাত 3টার সময় বৃদ্ধি, দিন 3টার সময় বৃদ্ধি, রাত 3টার সময় বৃদ্ধি। ওয়েট ওয়েদারে বৃদ্ধি, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় তার বৃদ্ধি হয়। এমিলেশন হয় টাচ, ঘামে, স্পর্শে এমিলেশন, ঘামে এমিলেশন, লাইং অন ব্যাক, চিত হয়ে শুলে উপশম হয়। কোরাইজা সর্দি, নাকের সর্দি, রাবিং ঘর্ষণে উপশম হয়। সে কি খেতে পছন্দ করে? অনিয়ন খেতে পছন্দ করে। অনিয়নের প্রতি তার ইচ্ছাও আছে, অনিচ্ছাও আছে। বিশেষ করে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে, পছন্দটাই তার বেশি, তবে অনীহাও আছে। গার্লিক রসুন খেতে পছন্দ করে, হয় পছন্দ করে অথবা অপছন্দ করে। চা খেতে খুব পছন্দ করে অথবা অপছন্দ করে। তো বিপরীতমুখী ইচ্ছা আছে, অথবা ইচ্ছা নয় অনিচ্ছা আছে। এই ছিল বিতলকাসের একটা সংক্ষিপ্ত নোট। এখন আসেন আমরা রজার মরিসনের বই থেকে থুজাটা একটু পড়ে নিই। Thuza. Bill Gray, MD of Concord, California, has contributed enormously to the understanding of the remedy Thuza, building upon the observation of Vithoulkas. ডক্টর বিল গ্রের কাছ থেকে ডক্টর মরিসন প্রথম থুজা সম্পর্কে জানতে পারেন, থুজাকে চিনতে পারেন, থুজাকে বুঝতে পারেন। আর বিল গ্রে ভিতোলকাস থেকে থুজা যেভাবে শিখেছিলেন, ভিতোলকাসের সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই থুজা ওষুধটাকে চিনিয়ে দেন। কাকে? মরিসনকে। যদিও ভিতোলকাস মেনশন ইন আর্লি ফেজ অফ থুজা, যদিও ভিতোলকাস উল্লেখ করেছেন যে শুরুর দিকে থুজার রোগীরা কেমন হয়, কনফিডেন্স থাকে তাদের, অনেক আত্মবিশ্বাস থাকে, অ্যারোগেন্স থাকে তাদের মধ্যে, দাম্ভিকতা থাকে, অহংকার থাকে। কিন্তু ইউজুয়াল পেশেন্ট, যারা সচরাচর পেশেন্ট, তারা কি হয়, তারা লেক অফ সেলফ স্টিমে ভোগে, নিজের আত্মমূল্যায়নের অভাব, তাদের নিজেকে ছোট মনে করে, সে আত্মসম্মানের অভাব তার মধ্যে স্পষ্টভাবে দেখা যায়, এবং ফিলিং অফ ওয়ার্থলেসনেস, সে মনে করে সে মূল্যহীন, তার কোনো মূল্যই নাই। তাহলে ল্যাক অফ সেলফ স্টিম, আত্মমূল্যায়নের অভাব, ফিলিং অফ ওয়ার্থলেসনেস, নিজেকে মূল্যহীন মনে করা, এরকম অনুভব যে তার কোনো মূল্যই নেই। This inner doubt causes the patient first to spend great energy to portray a pleasing and unexpected image to the world. তার মনের যে এই যে সন্দেহ, তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নেই, নিজের প্রতি যে তার নিজের মূল্যায়ন, যে নিজেকে ছোট মনে করা, এই যে সন্দেহ মনের, এই সন্দেহ থেকে তার একটা প্রবণতা দেখা যায়। কি প্রবণতা? সে অনেক বেশি এনার্জি খরচ করে, অনেক বেশি শক্তি ব্যয় করে নিজের একটা সুন্দর, একটা প্লিজিং চেহারা অন্যের কাছে প্রকাশ করার জন্য। যেই রকম চেহারা লোকজন এই দুনিয়াতে পছন্দ করে, এক্সপেক্টেড ইমেজ, এমন একটা ইমেজ সে সকলের কাছে প্রকাশ করতে চায় যেটা খুব প্লিজিং। নিজের সে দুর্বলতাকে সে কী করতে চায়? ঢাকতে চায়। যার কারণে সুন্দর একটা চেহারা সে প্রকাশ করার জন্য অনেক কসরত করে। দ্য ফোকাস অন ইমেজ অ্যান্ড হাইডিং দ্য আনপ্লেজেন্ট লিডস লেটার টু এ সিক্রেটিভনেস অর ইভেন ডিসেপটিভনেস অ্যান্ড লাইং। তার যে নিজের ইমেজের প্রতি সে ফোকাস করে, দৃষ্টি, নিজেরকে একটা সুন্দর অবয়ব সে বাইরে প্রকাশ করতে চায়, এবং তার ভিতরের যে আনপ্লেজেন্ট অবস্থা, অপ্রীতিকর অবস্থা, সেটাকে ঢেকে রাখতে চায়, লুকায় রাখতে চায়। এই যে তার এই প্রবণতা, নিজেকে সুন্দর করে উপস্থাপনের প্রবণতা, আবার নিজের দুর্বলতাকে গোপন করে রাখার প্রবণতা, এইটাই তার পরবর্তীতে তার মধ্যে এই যে গোপন স্বভাবের বানিয়ে ফেলে, তাকে গোপন স্বভাবই বানিয়ে ফেলে, সব কিছু লুকানোর স্বভাব, এই স্বভাবটা তার মধ্যে তৈরি করে। এবং ইভেন ডিসেপটিভনেস, এবং এমনকি দেখা যায় তারা অপরকে প্রতারণা পর্যন্ত করে, প্রতারণা করতে থাকে এবং মিথ্যা কথাও বলে। ডিপ্রেশন, তারা বিষণ্ণতায় ভোগে এক সময়,
ল সেলফ স্টেম, তাদের যে এই বিষণ্ণতা, নিজের প্রতি যে দুর্বলতা, নিজেকে ছোট মনে করা, সেটাই এক প্রাইমারি কারণ থাকে যে রুগীকে ডাক্তার কাছে এসে ট্রিটমেন্ট নেওয়ার। তো বাইরের দেশের রুগীরা সাধারণত মানসিক সমস্যাজনিত কারণেই ডাক্তারের কাছে, হোমিওপ্যাথদের কাছে বেশি আসে। তো থুজার রুগীদের আসার কারণ হলো যে সে যে ডিপ্রেশনে ভোগে, নিজের প্রতি তার যে মূল্যায়ন কম, সেই অনুভূতি থেকেই ডাক্তারের কাছে মূলত তারা আসে চিকিৎসার জন্য। থুজার রোগীদের মধ্যে দেয়ার ইজ অলসো এ ফ্রিকুয়েন্ট হিস্ট্রি অফ অ্যাবিউস অ্যান্ড নেগলেক্ট ইন চাইল্ডহুড। থুজার রোগীদের মধ্যে আমরা যদি তার পূর্ব ইতিহাস নেই, তাহলে দেখব তার চাইল্ডহুডে তাকে নির্যাতন করা হয়েছে, অ্যাবিউজড করা হয়েছে, চাইল্ডহুডে তাকে নির্যাতন করা হয়েছে, অথবা সে অবহেলিত, চাইল্ডহুডে সে শৈশবকালে সে খুব অবহেলায় বড় হয়েছে। তো এই হিস্ট্রিগুলো রোগীর মধ্যে থাকতে পারে, যেটা আমরা কার্সিনোসিন ওষুধের মধ্যে পাই। দেয়ার এক্সিস্ট 3 মেইন প্রিকাসর টু দ্য ক্রনিক কন্ডিশন অফ থুজা। থুজার যে ক্রনিক কন্ডিশন আসার আগে তার মধ্যে 3টা প্রিকাসর থাকে। হ্যাঁ, এর পূর্বে 3 ধরনের অবস্থা তার মধ্যে থাকতে পারে। একটা কি, সাপ্রেসড গনোরিয়া। গনোরিয়া চাপা দেওয়া হয়। গনোরিয়া হয়েছে সেটাকে যথাযথ চিকিৎসা করা হয় নাই, সাপ্রেসড করা হয়েছে, কোনো মেডিসিন খেয়ে, অ্যান্টিবায়োটিক খেয়ে বা অন্য কোনোভাবে সাপ্রেসড করা হয়েছে। সাপ্রেসড ওয়ার্ডস, আচিল কোনোভাবে সাপ্রেস করা হয়েছে, হয়তো সার্জারি করা হয়েছে, অথবা ইলেকট্রোকটারাইজেশন করা হয়েছে, অথবা অ্যাসিড দিয়ে বা কোনো কিছু দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সাপ্রেস করা হয়েছে, অথবা ভ্যাকসিন। তাহলে 3টে জিনিস থুজার রোগী, ক্রনিক রোগীতে আসার আগে 3টা অবস্থা থাকে: সাপ্রেসড গনোরিয়া, সাপ্রেসড ওয়ার্ডস আর ভ্যাকসিনেশন। The use of thuja where there is a history of vaccination are pioneered by Barnett. এই যে ভ্যাকসিনের কুফলে থুজার ব্যবহার, এটা প্রথম শিখিয়েছেন বার্নেট। তবে স্পেসিফিক্যালি দিস রেমেডি হ্যাজ মার্ক রিলেশন টু দ্য স্মল পক্স ভ্যাকসিন। তবে এই থুজার ওষুধটা স্মল পক্স ভ্যাকসিনের সাথে রিলেশন বেশি, কারণ স্মল পক্স ভ্যাকসিনের কুফলটা থুজা ওষুধ বেশি দূর করতে পারে। তবে অন্যান্য বর্তমানে যে সমস্ত ইমিউনাইজেশনগুলো দেওয়া হয়, যে সমস্ত টিকাগুলো দেওয়া হয়, সেগুলোর কুফলও অনেকটা এটা দূর করতে পারে, কিন্তু ওই স্মল পক্স ভ্যাকসিনের মতো অত বেশি না। এগুলোর ক্ষেত্রে, এগুলোর কুফল দূর করার ক্ষেত্রে তার লেস ক্যাপাসিটি আছে। দ্য প্যাথোলজি করেসপন্ড টু দ্য সাইকোটিক মায়োজম। থুজার রোগীদের যে প্যাথোলজি, সেটা সাইকোটিক মায়োজমের সাথে মিল। অ্যান্টিসাইকোটিক মেডিসিন থুজা একটা। গ্রোথ অ্যান্ড টিউমার, তার যে গ্রোথ, বৃদ্ধি, টিউমার হওয়া, ক্রনিক সাইনাসের সমস্যা, ক্রনিক সাইনাসাইটিস, রেসপিরেটরি যে প্যাথোলজি আছে, শ্বাস প্রশ্বাস যন্ত্রীয় যা তার যে রোগ, সেক্ষেত্রে, আর জেনিটাল ডিসঅর্ডার ক্ষেত্রে এই ওষুধটার ব্যবহার হয়। মেন্টালি কি পায়, ল সেলফ এস্টিম, তার আত্মমূল্যায়ন কম, নিজেকে সে ছোট মনে করে। ফিলিং অফ ওয়ার্থলেসনেস, মনে করে তার কোনো মূল্য নাই। ফিলস আনঅ্যাট্রাকটিভ, সে নিজেকে আকর্ষণীয় মনে করে সে দেখতে সুন্দর না। সে কারণে কি করে, স্পেন্ড মাস টাইম, অনেক সময় ব্যয় করে পারফেক্টিং দ্য অ্যাপিয়ারেন্স, তার অ্যাপিয়ারেন্সটা, চেহারাটাকে সুন্দর করার জন্য সে বহু সময় ব্যয় করে। অ্যাট্রাকটিভ যাতে দেখা যায়, তাকে দেখতে জানি অ্যাট্রাকটিভ লাগে, আকর্ষণীয় লাগে, সে কারণে সে অনেক সময় ধরে নিজের চেহারাকে পরিপাটি করে। ডিপ্রেশন, মনমরা, লনলিনেস, একাকিত্ব, অ্যান্ড স্যাডনেস ফ্রম সেন্স অফ বিং সেপারেট, সে মনে করে সে অপর থেকে আলাদা হয়ে গেছে, তাকে সবাই ত্যাগ করেছে, যার কারণে তার মধ্যে লনলিনেস, নিঃসঙ্গতা ভর করে এবং স্যাডনেস ভর করে। ডেসপারেট টু ফিট ইন, যে কোনো কাজে নিজেকে ফিট করার জন্য সে মরিয়া হয়ে চেষ্টা করে। ফিলস, তার মধ্যে একটা অনুভূতি আছে, আদার্স উড নট লাইক মি ইফ দে রিয়েলি নিউ মি, সে মনে করে যে তার সত্যিকার অবস্থা যদি অন্য জানতো, জেনে ফেলতো বা জানতো, তাহলে কেউ তাকে আর পছন্দ করতো না। তার দুর্বলতা, সেগুলো যদি অপরে জানতে পারতো, তাহলে তাকে আর কেউ পছন্দ করতো না। থুজা রোগীদের কিছু ফিক্সড আইডিয়া আছে, কিছু ভুল বিশ্বাস আছে, কিছু বদ্ধমূল ধারণা আছে। যেরকম সামথিং ইজ অ্যালাইভ ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে জীবন্ত কিছু একটা আছে। সে প্রেগনেন্ট, সে মনে করে সে প্রেগনেন্ট, এরকম ভ্রান্ত ধারণা তার মধ্যে আছে। দ্যাট হি ইজ ফ্রাজাইল, সে ভঙ্গুর, অথবা সে গ্লাস দিয়ে তৈরি, সহজে কুড ব্রেক, ভেঙে যেতে পারে। থুজা রোগীরা সেক্রেটিভ হয়, তার গোপনীয়তা আছে, এবং তার লাইফ সার্কামস্টেন্স নিয়ে, জীবনের পরিস্থিতি নিয়ে, জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে সে কী করে, মিথ্যা কথা বলে, লাইং।
হোয়েন টকিং দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স আর মাম্বলড, সে যখন কথা বলে শেষের কথাগুলো অস্পষ্ট থাকে, বিড়বিড় করে বলে, বোঝা যায় না। এটা একটা লক্ষণীয় সিমটম। তো গুরুত্ব আছে এটার। যদি কেউ কথা বলার সময় লাস্টের ওয়ার্ডগুলো খুব আস্তে আস্তে বলে, অস্পষ্টভাবে বলে, তো সেক্ষেত্রে এই লক্ষণটা থুজার একটা লক্ষণ। ওভার বিয়ারিং মানে সে সব কিছু জোর খাটায়, জোর করেই সব কিছু করবে। ডিকটেটোরিয়াল, সে সে মানে ডিকটেটোরিয়াল, সে যেটা বলবে সেটাই, স্বৈরাচারী স্বভাব, এটা আর্লিয়ার স্টেজের মধ্যে থাকে। সে ভয় করে যে আদার্স উইল নট লাইক হিম, অন্যরা তাকে ভালোবাসবে না। টু রিভিল হিমসেলফ, তার ভিতরটা সবাই দেখে ফেলবে, জেনে ফেলবে, সে নিজেকে প্রকাশ করতে ভয় পায়। লুজিং কন্ট্রোল, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, এরকম ভয় পায়। সার্বদেহিকভাবে আমরা কি দেখি, থুজা রোগীরা হলো শীতকাতর, তার ঠান্ডাতেই তার সব কিছু বৃদ্ধি পায়। আবার দেখেন গরম বাতাসের সংস্পর্শে আসলে তার অনেক সময় শীত অনুভব হয়। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম ড্যাম্প ওয়েদার, স্যাঁতসে আর্দ্র আবহাওয়ায় তার সব কিছু বাড়ে। জেনারেল অ্যাগ্রাভেশন। লেফট সাইডেড কমপ্লেন্স, তার সমস্যাগুলো বাম পাশে বেশি দেখা দেয়। পার্সপায়ার্স অন আনকভার্ড পার্টস, যে অংশগুলো অনাবৃত থাকে সেই অংশে তার ঘাম হয়। পার্সপাইরেশন ইজ অয়েলি, তার পার্সপাইরেশন গেছে তেল তেলে, এবং সুয়েট স্মেলিং, মিষ্টি মিষ্টি গন্ধ হয়, অথবা অফেন্সিভ, দুর্গন্ধ হয়। জেনারেল এমিরেশন অফ ক্রনিক কমপ্লেন ডিউরিং এ কোল্ড, ঠান্ডার মধ্যে যদি ক্রনিক কমপ্লেন্টস থাকে, তার ক্রনিক কমপ্লেন্টস সেগুলার ঠান্ডার মধ্যে সার্বিক উপশম হয়। হিস্ট্রি অফ রিপিটেড স্মল পক্স ভ্যাকসিন, বারবার স্মল পক্স ভ্যাকসিন নেওয়ার, গুটি বসন্তের টিকা নেওয়ার ইতিহাস তার মধ্যে পাওয়া যায়। ভ্যাকসিনের রিয়াকশন হয় না, প্রতিক্রিয়া হয় না, অথবা ফেইলিউর টু রেসপন্ড দ্য ভ্যাকসিন, ভ্যাকসিনের প্রতি প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়। অলসো ব্যাড ইফেক্টস অফ আদার ভ্যাকসিন, অন্যান্য ভ্যাকসিনের ব্যাড ইফেক্ট, কুফল, সেটা দূর করতে পারে। মাথার মধ্যে কি দেখি, লেফট ফ্রন্টাল, মাথার সামনের দিকের বাম পাশে, সামনের অংশের বাম পাশে, কপালের বাম পাশের দিকে তার ব্যথা, অথবা টেম্পোরাল হেডেক, ওই যে কানের উপরের দিকে যে অংশ টেম্পোরাল রিজাল্ট, সেখানে তার ব্যথা করে। হেডেক লাইক এ নেল ড্রাইভিং ইনওয়ার্ডস, তার মনে হয় একটা নখ ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছে, এরকম অনুভূতি মাথা ব্যথার সময়। মুখটা থেকে তেল তেলে যেন গ্রিজ মাখায় রাখছে। তার মুখে মারাত্মক ধরনের অ্যাকনি হয়, ব্রণ হয়, ব্রণের মধ্যে তার স্কার দাগ পড়ে যায়, ক্ষত চিহ্ন পড়ে যায়, দাগ পড়ে যায় মুখের মধ্যে। ফিভার ব্লিস্টার আছে অ্যাবাউট লিপ, ঠোঁটের মধ্যে জ্বর ঠোঁটু আছে। দাঁতগুলো ক্ষয়ে যায় তার মাড়ি বরাবর, দাঁতের যে অগ্রভাগ ঠিক থাকে কিন্তু মাড়ি বরাবর দাঁত ক্ষয়ে যায়। চুলগুলো থাকে তার খুব শুষ্ক এবং স্টিক আউট, একদম জটলা বেঁধে থাকে, এবং সে কারণে চুল আঁচড়ানো কষ্টকর, চুল আঁচড়ানো যায় না। আইব্রো আর থিন, তার চোখের যে আইব্রোগুলো থাকে একদম পাতলা, থিন, একদম চিকন। বিকামস অ্যাবসেন্ট অন দ্য লেটার হাফ, আইব্রোর পার্শ্বীয় দিক দিয়ে অর্ধেক পার্শ থাকে না। হ্যাঁ, দেখা যায় আইব্রোর এই অর্ধেক অংশ থাকে, আর অর্ধেক অংশ, সাইডের অর্ধেক অংশ থাকে না। ওয়ার্ডস অ্যান্ড টিউমার অন দ্য ফেস, মুখের মধ্যে ওয়ার্ডস হয়, টিউমার হয়, আঁচিল হয়, এবং চোখের পাতার মধ্যেও হয়, চোখের পাতার অঞ্জনের মধ্যে এটা ব্যবহার হয়। ক্রনিক সাইনোসাইটিসের মধ্যে থুজার ব্যবহার আছে। পোস্ট নেজাল ড্রিপ, নাকটা যদি পিছনের দিকে টানি তাহলে আঠালো সর্দি বের হয়। নাকের ভিতরে মামরি পরে, ক্রাস্ট পরে নাকের সেপ্টামের মধ্যে। নাকের সেপ্টাম, যে নাকের যে ভিতরে যে সেপ্টাম, দুই নাকটা যে আলাদা করছে, সেই সেপ্টামে কি হয়, আলসার হয়, ঘা হয়। কোরাইজা সর্দি, হে ফিভার, শীত প্রধান দেশে ফুলের রেণু বাতাসে ভাসে, সেগুলো নাকের সংস্পর্শে এসে নাকের মধ্যে প্রদাহ তৈরি করে, অ্যালার্জিক রাইনাইটিস করে, হাঁচি টাচি হয়, নাক দিয়ে সর্দি পড়ে। কোরাইজা ডিউরিং স্টুল, এটা একটু ব্যতিক্রম ধর্মী লক্ষণ, পায়খানা করার সময় তার নাক দিয়ে সর্দি পড়ে, সর্দি থাকে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কি দেখি, অনিয়ন্সের প্রতি তার একটা ইনটলারেন্স, সে সহ্য হয় না, তার পেঁয়াজ সহ্য হয় না, বিশেষ করে কাঁচা পেঁয়াজ। তো ক্রেভিং আর অ্যাভারশন, তার হয় খুব ইচ্ছা থাকে অথবা একদম অনীহা থাকে এই পেঁয়াজ খাওয়ার প্রতি এবং গার্লিক, রসুন খাওয়ার প্রতি। সে মিষ্টি পছন্দ করে। বিকৃত ক্ষুধা থাকে, দেখা যায় খেতে বসলে খেতেই থাকে, আবার দেখা যায় অনেক বেশি খেয়ে ফেলছে, অনেক মোটা হয়ে যায়, তখন সে মুখে আঙ্গুল দিয়ে বা জোলাপ কিছু খেয়ে সে কী করে, বমি করে বা ডায়রিয়া বানায়, যাতে সে মোটা হয় না পারে, এরকম বিকৃত ক্ষুধা তার মধ্যে আছে। সেন্সেশন অফ সামথিং অ্যালাইভ ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে জীবন্ত কিছু আছে এরকম তার অনুভূতি। র্যাকটাল ফিশারের মধ্যে ব্যবহার হয়,
পায়খানার রাস্তা যদি ফেটে ফেটে যায়, কন্ডাইলোমাটা অফ দ্য অ্যানাস, অ্যানাসের চারপাশে কি হয়, আঁচিল হয়। ডায়রিয়া ইন দ্য মর্নিং, সকালবেলার ডায়রিয়াতে এটার ব্যবহার আছে। কন্ডাইলোমাটা অফ দ্য জেনিটাল, জেনিটালিয়ার আঁচিল, জননাঙ্গের আঁচিল। হারপিস, জননাঙ্গে যদি হারপিস হয়। ফর্কড স্ট্রিম অফ ইউরিন, প্রস্রাব দুই নালীতে যায়। ইউরেথাইটিস, মূত্রনালীর প্রদাহ। রিকারিং ইউরেথাইটিস, বারবার তার মূত্রনালী থেকে বিভিন্ন স্রাব যায়। প্রোস্টেটাইটিস, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ। প্রোস্টেটিক হাইপারট্রফি, প্রোস্টেট গ্ল্যান্ড বিবৃদ্ধি হয়, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়। ইউটেরাইন টিউমার আছে, জরায়ুর টিউমার, জরায়ুর পলিপায়। ওভারির সিস্ট আছে, ডিম্বাশয়ের সিস্ট, বিশেষ করে বাম সাইডের। তার প্রচুর পরিমাণে সবুজাভ লিউকোরিয়া হয়, সাদা চাপ যায়। সেক্স ড্রাইভ সাধারণত বেশি থাকে, সেক্সুয়াল ইচ্ছা তার সাধারণত বেশি থাকে। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় তার সব কিছু বাড়ে, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কোল্ড ড্যাম্প ওয়েদারে তার অ্যাজমা বাড়ে। স্কলিওসিস, মেরুদণ্ডটা বাঁকা থাকে। এক্সট্রিমিটিতে আমরা কি দেখতে পাই, আঙ্গুল এবং হাতের মধ্যে তার কি থাকে, ওয়ার্ডস থাকে, আঁচিল থাকে, প্লান্টার ওয়ার্ডস থাকে, পায়ের তলায় আঁচিল থাকে, সেটা খুব পেইনফুল হয়, ব্যথাময় হয়। প্যারানাইকিয়া, এই যে প্যারানাইকিয়া মানে আঙ্গুলের নখের এখানে ক্ষত হয়ে যায়, কি হয়, আঙ্গুল হারা বা এ জাতীয়। নেল ব্রিটল, নখগুলো ভেঙে যায়, ডিস্টর্টেড, বিকৃত রূপ ধারণ করে। ইরাপশন বিটুইন দ্য চিপ, পায়ের আঙ্গুলের চিপায় তার ইরাপশন হয়। ক্র্যাক অন দ্য ফিট, পা ফেটে যায়, পায়ের তলায় ফেটে যায়। ফিট অ্যাসপারসপারেক্স, পায়ের তলা অনেক বেশি ঘামে, পাটা তার অনেক বেশি ঘামে এবং ঘামে গন্ধ হয়। রিমেডিক ট্রাবল আছে, বিশেষ করে যেখানে গনোরিয়ার হিস্ট্রি আছে। থুজা রোগীরা বাম কাতে ঘুমায়, স্লিপ অন দ্য লেফট সাইড, সে ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। পড়ে যাওয়ার স্বপ্নটা থুজার একটা বড় স্ট্রং ইন্ডিকেটিভ সিমটম। তো সে এই পড়ে যাওয়ার স্বপ্ন থেকে ঘুম থেকে জেগে উঠতে পারে। ওয়াকিং অ্যাট 3 or 4 AM, রাত 3টা বা 4টার সময় জেগে ওঠে। স্কিনের মধ্যে আমরা আঁচিল দেখতে পাই, স্কিন ট্যাগ থাকে, বড় বড় আঁচিলের মতো থাকে, যে কোনো টিউমার স্কিনের। তো থুজার আঁচিলগুলো আব্রু থাব্রু হয়, ফুলকপির মতো হয়। পিডাঙ্কুলেটেও হতে পারে। আঁচিল থেকে অনেক সময় রক্তক্ষরণ হয়, আঁচিল থেকে অনেক সময় রসচাপ হয়, স্যাঁতস্যাঁতে হয়। তো আঁচিল থেকে তার অনেক সময় দেখা যায় যে পুরাতন পনিরের মতো দুর্গন্ধ আসে। একজিমা, সুরিয়াসিস, টিনিয়া, একজিমার ক্ষেত্রে, সুরিয়াসিসের ক্ষেত্রে এবং টিনিয়ার ক্ষেত্রে মানে দাউদের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। অনেক রোগের মধ্যে ব্যবহার আছে। অ্যাবসেস, হ্যাঁ, ফোড়া, মুখের যে ব্রণ হয়, অ্যালার্জি, আর্থ্রাইটিস, জয়েন্টের প্রদাহ, অ্যাজমার ক্ষেত্রে, বুলিমিয়ার ক্ষেত্রে, বিকৃত রুচির ক্ষেত্রে, ক্রনিক ফ্যাটিং সিনড্রোম, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না কিন্তু রুগী একদম দুর্বল থাকে এবং সেই দুর্বলতা রেস্ট নিলেও কমে না, এটা হলো ক্রনিক ফ্যাটিং সিনড্রোম। কন্ডাইলেমাটা, জননাঙ্গের আঁচিল। কানেকটিভ টিস্যু ডিজিজ, এটা একটা বিশেষ ডিজিজ, তো জয়েন্টগুলো আক্রান্ত হয়। ডিপ্রেশন, বিষণ্ণতায় ভোগে। একজিমা, গনোরিয়া, মাথা ব্যথা, হারপিস, অনিদ্রা, যে কোনো ম্যালিগনেন্সি, ক্যান্সার, এই জাতীয় রোগের ক্ষেত্রে। নিউরালজিয়া, স্নায়ুশুল, ওভারিয়ান সিস্ট, প্যারানাইকিয়া, প্রোকটাইটিস, তার প্রোস্টেটিক হাইপারট্রফি, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোকটাইটিস হচ্ছে মলাধারের এখানে প্রদাহ। প্রোস্টেটাইটিস, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ। সুরিয়াসিস, রেকটাল ফিশারের জন্য, অ্যানাল ফিশারের জন্য ব্যবহার হয়। বাতের সমস্যার জন্য স্কোলিয়াসিস, মেরুদণ্ডের বাঁকা হয়ে গেলে। সিজার ডিসঅর্ডার, কারো যদি খিঁচুনি হয়। সাইনোসাইটিস, সাইকোসিস, টিনিয়া। দাউদের ক্ষেত্রে ইউরেথ্রাল স্ট্রিকচার, মূত্রনালী যদি সংকীর্ণ হয়ে পড়ে। ইউরেথ্রাইটিস, মূত্রনালীর প্রদাহ। জরায়ুর পলিপ, জরায়ুর ফাইব্রয়েড, ওয়ার্স, এগুলোর মধ্যে ব্যবহার হয়। এর কমপ্লিমেন্টারি মেডিসিন হলো আর্সেনিক, নেট্রামসাল, ম্যাডোরিনাম, সালিসিয়া, সাবাইনা। আমরা কাদের সাথে কম্পেয়ার করতে পারি, একটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের সেলফ কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব আছে। সেও নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে চায়, তার ভিতরে দুর্বলতাকে সে ঢাকার জন্য। লাইকোপোডিয়াম রোগীর চিলি থাকে, সেও লাইকোপোডিয়ামে অনিয়ন, পেঁয়াজ সহ্য করতে পারে না, তারও পায়ে দুর্গন্ধ ঘাম আছে, সকালবেলা ডায়রিয়া আছে, তারপর পায়ের তলা ফেটে যাওয়া আছে। এই সব লক্ষণই এই থুজার মধ্যেও আছে, সেজন্য লাইকোর সাথে আমরা কম্পেয়ার করব। সাইলেশিয়ার মধ্যে কনফিডেন্সের অভাব আছে, সাইলেশিয়া শীতকাতর, ফাইলেশিয়াতে ঘাম হয়। সাইনোসাইটিস আছে, টিকার কুফল আছে, স্কোলিওসিস আছে, মেরুদণ্ড বাঁকা আছে। নেল ডিস্টর্টেড বা নখগুলো ভাঙ্গা বা বিকৃত রূপ হওয়া, এটা আছে। আরেকটা থুজার সাথে মিল আছে, সেটা হলো যে কনস্টিপেশন, থুজার যেরকম পায়খানা অল্প একটু বেরিয়ে আবার ঢুকে যায়, তো এই সাইলেশিয়ার মধ্যে এই লক্ষণ আছে। স্টেপিসিক্রিয়ার মধ্যে আমরা দেখি ল স্টিম, নিজেকে মূল্যায়ন করে, নিজেকে ছোট মনে করে। হাইট ফিলিংস, তার অনুভূতিগুলোকে লুকায়। কন্ডাইলেমাটার মধ্যে ব্যবহার হয়, জননাঙ্গের আঁচিলের মধ্যে। ফাইব্রয়েডের মধ্যে ব্যবহার হয়। মাথা ব্যথা, প্রিমেচার টুথ ডিকে,
চেপি সিগারেট দাঁতগুলো খুব দ্রুত সময়েই ক্ষয়ে যায়, হাই সেক্স ড্রাইভ থাকে। এছাড়া ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাম সাল, আর্সেনিক, ম্যাডোরিয়াম, অ্যানাকার্ডাম ইত্যাদির সাথে তুলনীয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।